আল্লু অর্জুনের বাড়ির সামনে তাণ্ডব, তার বাড়ির সামনে ছোড়া হলো পাথর। হামলা ভাঙচুরের ঘটনা ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 8 জনকে। ঘটনার সময় বাড়িতে ছিলেন না দক্ষিণী তারকা। হায়দ্রাবাদে অভিনেতার জুবিলি হিলসের বাড়ির সামনেই হামলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই হায়দ্রাবাদের সন্ধ্যা হলে পুষ্পা 2 এর প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় গ্রেফতারও হয়েছিলেন আল্লু অর্জুন। যদিও পরে জামিন পান তিনি। এই ঘটনার জেরেই হামলা আল্লু অর্জুনের বাড়ির সামনে। শহর কলকাতায় পরপর দুদিন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শনিবার নিউ আলিপুরে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি। দুর্গাপুর ব্রিজের নিচের ঝুপড়ি যেন ধ্বংসস্তূপ। ঝুপড়িতে ঘর সংসার সব হারিয়ে এখন শুধুই হাহাকার। শনিবার সন্ধে নিউ আলিপুরে ভয়াবহ আগুন। নিউ আলিপুর স্টেশনের কাছেই দুর্গাপুর সেতু। এই সেতুর নিচে ঝুপড়িতে আগুন লাগে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই একের পর এক ঘর। রাত পেরিয়ে সকাল, রবিবারের সকাল, চারদিকে পোড়া গন্ধ আর হাহাকার। ইনি আরতি জানা, ছোট্ট নাতিকে নিয়ে দিন কেটে যায়। নাতি থ্যালাসেমিয়ায় আক্রান্ত। শনিবার গিয়েছিল মায়ের কাছে, ঝুপড়ির বাইরে। কাছেই অন্য একটি বাড়িতে মা থাকে, সেখানেই তখনই আগুন লাগে। ঝুপড়ি পুড়ে ছাই। নাতির চিকিৎসার যাবতীয় রিপোর্ট নথি এই ঝুপড়িতেই ছিল, সব পুড়ে গিয়েছে। নাতিকে সাইকেল কিনে দিয়েছিলেন দিদা আরতি। ছোট্ট নাতির জন্য ছোট্ট সাইকেল, সেটাও পুড়ে ছাই। বাচ্চাটাকে প্রতিবেশীরা কিনে দিয়েছিলেন 2টি পাখি, তারাও আগুনের হাত থেকে রেহাই পায়নি। ক্ষতি মানে এই তো সব কিছুই নেই, যে পড়ে আছে ওইটুকুনি। আর আমার বাচ্চাটা আছে, প্রত্যেক মাসে রক্ত দিতাম। যা জামা প্যান্ট ছিল সব ধরে গেছে, তার কিচ্ছু আছে। যা 3টে জামা নিয়ে বাড়ি গেছে। নিউ আলিপুরের ঝুপড়ির বাসিন্দা দেবা হালদার। শনিবারের আগুনে ঘরদোর পুড়ে ছাই, তবে সাথের 2টি পাখিকে বাঁচানো গিয়েছে। আমাদের ঘরের ডকুমেন্টস কিছু হয়ে গেছে, টাকা পয়সা ছিল হয়তো, আর প্যান্ট ছিল, ওগুলো সব কিছু বাঁচাতে পারে না বাঁচাতে পারে। আমার এই জিনিসটা এখানেই ছিল, ব্যাস, এটার উপরে ক্ষতি হয়নি। ইনি মোহিনী দাস, গর্ভবতী। এই ডিসেম্বরেই অপারেশনের তারিখ দিয়েছেন চিকিৎসক। তার আগেই এরকম আগুনে বিপদ, পুড়ে ছাই সবকিছু। চিকিৎসা সংক্রান্ত নথি, আধার কার্ড, ভোটার কার্ড, কিচ্ছু আর নেই। আমার তো হসপিটালে কাট কিছু বাঁচাতে পারিনি। টাকা পয়সা ঘরে ছিল, কিচ্ছু পাইনি, সব পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। যে আমি ভর্তি হব তার কোনো আমার উপায় নেই। এখন ওই চিন্তায় আছি যে হসপিটালে যদি যাই আমি কি বলে আমি যাই। বেবি দাস অন্যের বাড়িতে কাজ করে পেট চালান। কষ্ট করে জমিয়েছিলেন টাকা, সেই টাকা পুড়ে ছাই। ঘরটাও আর নেই, নিমেষে যেন সব শেষ। যত জিনিসপত্র ছিল সব জ্বলে গেছে, পুড়ে গেছে। একটা কাপড়ও পরাতে পারিনি। আধার কার্ড, ভোটার কার্ড, সে কার্ডগুলো আমার জ্বলে গেছে। 2-3 বারই কাজ করি, পয়সা করি, মাইনে তুলে যা খাই, তারপর রেখে দিই। সে পয়সা করে সব জ্বলে গেছে। ব্রিজের নিচে ঝুপড়িতে আগুন। এর জেরে ব্রিজের নিচ থেকে খসে পড়ছে প্লাস্টার। এ নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ, কারণ দুর্গাপুর ব্রিজ দিয়ে রোজ শয়ে শয়ে গাড়ি যাতায়াত করে। সেই ব্রিজের কোনো ক্ষতি হয়নি তো? ব্রিজের তলা থেকে কার্নিশগুলো ভেঙে ভেঙে পড়ছে, সেটা খুবই রিস্কি হয়ে গেছে। এটা হেলথ চেক আপের জন্য বন্ধ করে আমার মনে হয় ভালো করে হেলথ চেক আপ করে ব্রিজে তারপরে খোলা উচিত। এখন বড় ভেহিকলস কিছু যাচ্ছে না যতদূর আমি জানি, ছোট ভেহিকলস বোধহয় অ্যালাউ করেছেন কিছু। কার্যত ভিটে মাটি হারা তারা, শেষ সম্বলটুকু তাদের কাছে নেই। তারা কি করবেন এখন, এটাই প্রশ্ন। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে সুদীপ্ত সেন, নিউজ 18 বাংলা।